বিবাহিত পুরুষের জীবনের মন্ত্র, যদি তুমি বিয়ে করো ওয়াইফ উইল গাইড ইউ। যদি তোমার বাচ্চা হয় দে উইল কন্ট্রোল ইউ। আর যদি তোমার বাড়িতে শাশুড়ি থাকে, থাক, সে আর বললাম না, আমাকেও তো বাড়িটা ফিরতে হবে। নমস্কার, আমি হচ্ছে ফ্যামিলি ম্যান, মানে আমি হচ্ছে সেই প্রজাতি যা নিজের কোনো ওপিনিয়নই থাকে না। মানে বুঝতে পারছেন তো বাড়িতে আমার পজিশনটা কি? মানে বাড়ির ওই ওয়াইফাইয়ের মতন যে কাজ তো ভাই প্রচুর করে, কিন্তু পাসওয়ার্ড আমার হাতে থাকে না। আমার বউ, আগে আমার গার্লফ্রেন্ড ছিল, আহা কি যে দিন ছিল। বউ কথায় কথায় বলতো, ওগো তোমাকে ছাড়া আমি 5টা মিনিটও থাকতে পারবো না। আরে এখন আমি অফিস থেকে মাত্র একদিন ছুটি পাই, সেই দিনটা আমি বাড়িতে থাকি, আর বউ বলে মরণ, সারাটা দিন মাথা খেয়ে যাচ্ছে, দূর হও তো চোখের সামনে থেকে। আরে ভাবতে পারেন জ্বালা জ্বালা। পুরুষের জীবনে দুটোই বাটন থাকে, ইয়েস আর নো। এই কাট 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 কাট, এই ভুল হয়ে গেছে, কারণ এটা যদি টেলিকাস্ট হয়ে যায় আমি কিন্তু 5 বছর আগের একটা ঘটনা বলি। আমি সেদিন অফিস থেকে প্রচুর লেট বাড়ি ফিরেছি, তো প্রচুর টায়ার্ড, ভুলে গেছিলাম একটা মেসেজ করতে। বউ রেডি হয়ে বসেছিল শপিংয়ে যাওয়ার জন্য। বউ বলল চলো, আমি বললাম না, আজ না। ওই না, আজ 5 বছর হয়ে গেছে, আমাকে এখনো রিকভারি দিতে হচ্ছে। পুরুষের জীবনে দুটোই বাটন, ইয়েস ওকে। আমি বিবাহিত পুরুষ, বুঝতেই পেরে গেছেন। আমার জানেন তো একটা পরকীয়া, মানে ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়েছে। রোজ সন্ধ্যাবেলায় আমার কাছে মেসেজ আসে, কি যে আনন্দে খুলি, তারপরেই দেখি আলু, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি। মানে আমার এক্সট্রা ম্যারিটালটা হয়েছে সবজিওয়ালির সাথে, তাকে আমি রোজ টাকা দিই। আর লাস্টে বলি ভালোবেসে, ওগো ধনে পাতাটা একটু ফ্রি দাও না। অফিসে গেলে বস বলে ওই ওভারটাইম করতে হবে। বাড়িতে যেদিন একটু তাড়াতাড়ি পৌঁছাই, বউ বলে জল খাবার খাবে, আগে কমোটের ফ্ল্যাশটা ঠিক করে নাও। আর মেয়ে, তার কথা ছেড়ে দিন, সে বলে বাবা কি করছো তুমি, মোবাইলটাও ঠিক মতন ধরতে পারো না, আরে আমাকে রিলটা বানিয়ে দাও। মানে পুরুষদের জীবন হচ্ছে একদম গুগল অ্যাসিস্ট্যান্টের মতন, সবার জ্বালা তারা মেটাচ্ছে, কিন্তু তাকে একটা থ্যাংক ইউ কেউ বলছে না। একদিন আমিও ভাবলাম পুরুষ হয়েছি, আমিও এর বদলা নেব। রোববারের দুপুর বউ কষিয়ে মাংস রান্না করেছিল, মানে সেটা আমি বলিনি, আমি খেলাম। বউ বলল কেমন হয়েছে, আমি বললাম ঠিক আছে। বউ বলল কিরকম পুরুষ তুমি, একটা থ্যাংক ইউ পর্যন্ত বলতে পারছো না, খালি আন্ডে পিন্ডে গিলতে পারো তুমি। আমি বললাম আচ্ছা, আর রোজ যে আমি এত কাজ করি, আমিও তো থ্যাংক ইউ পাই না। হ্যাঁ মানে তারপরে আমাদের আর সেকেন্ড ইস্যু নেওয়া হয়। আমার এক ছেলেবেলার বন্ধু, তার নাম শ্যামল। শ্যামলের বাড়িতে একটি ছোট্ট ফুটফুটে 4 বছরের ছেলে আছে। এই দুদিন আগেই ওর বাড়ি গিয়েছিলাম। শ্যামল দেখি প্রচুর টেনশনে, আমাকে বলছে আমার বাড়ির আশেপাশে প্রচুর চুরি হচ্ছে ভাই, আমি খুব চাপে আছি। আমি বললাম একটা ডগি রেখে নে। বললো না, ছেলে ভয় পাবে। ছেলেটিকে আমি ডেকে বললাম বাবু তুমি ডগি ভয় পাও? ছেলে বলল না আঙ্কেল, আমি তো ডগি ভয় পাই না। বললাম তাহলে তোমার যে বাবা বলছে? ছেলে বলছে আঙ্কেল আমি আগে পেতাম, এখন আর পাই না। বললাম মানে তুমি কি এখন ব্রেভ বয় হয়ে গেছো, বড় হয়ে গেছো? ছেলে বলছে না, আমি তো এখন বাবাকে মাঝে মাঝেই ডগি হতে দেখি। মানে আমি শ্যামলকে বললাম শ্যামল, ছেলে বড় হচ্ছে ভাই, ডগি থেকে সরীসৃপ হয়ে যাও। বিবাহিত পুরুষের জীবনের মন্ত্র, যদি তুমি বিয়ে করো
ওয়াইফ উইল গাইড ইউ। যদি তোমার বাচ্চা হয়, দে উইল কন্ট্রোল ইউ। আর যদি তোমার বাড়িতে শাশুড়ি থাকে, থাক, সে আর বললাম না, আমাকেও তো বাড়িটা ফিরতে হবে। বাঙালি বাড়িতে একটা বিভ্রাট হামেশাই হয়, রিমোট বিভ্রাট। হামেশাই রিমোট এখানে সেখানে চলে যায়। মেয়ে তো চিৎকার করে, বাবা কোথায় রিমোট রেখেছো? বউ বলে, এই তুমি রোজ রোজ রিমোট চুরি করে কোথায় রাখো? চুরি? আমি চোর? তোমার মনে হচ্ছে আমি চোর? একদিন খেপে গিয়ে এরকম ভাবে বউকে উপর গালিগালাজ করলাম। বউ আমাকে বলল, হ্যাঁ তুমি চোর নও, তুমি ভিকটিম। মানে আমার সোহাগ তুমি ভিকটিম। বললাম আচ্ছা, কিসের ভিকটিম? না, আমার বিয়ের ভিকটিম। আমি বললাম আচ্ছা, ফ্যামিলি ম্যানরা বেঁচে থাকে ওই মুচকি হাসির জন্যই। কিন্তু দীর্ঘজীবী হোক ফ্যামিলি ম্যান, লং লাইফ ফ্যামিলি ম্যান।